তাহলে আমরা দেখলাম যে দুইটা প্রবলেম সচরাচর হয় যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে। একটা হচ্ছে কিসের জন্য, আপনার সরাসরি ক্যাম্পেইন রান করার অপশন চলে আসে, ওটা স্কিপ করার কোনো অপশন এরা রাখে না। সেকেন্ডলি হচ্ছে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে বলে। তো এই দুইটা স্কিপ করে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো আমরা এখানে লিখব প্রথমে ads.google.com লিখে জাস্ট ইন্টারফেস করব। তাহলে দেখেন আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে তিনটা অপশন আছে, যে সাইন ইন, আবার স্টার্ট নাও, আবার নিচের দিকে আসলে দেখেন এইখানেও লেখা আছে স্টার্ট নাও। তো এই তিনটার একটাতেও আমরা যাব না, ঠিক আছে। আমরা সরাসরি চলে আসবো সলিউশনের, এখানে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমরা কিওয়ার্ড প্ল্যানে ক্লিক করব। এরপর গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলেই দেখেন আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করে দেব। এখানেও টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা, তো আপনাদের ইমেইলে এরকম টু স্টেপ ভেরিফিকেশন চাইবে না, কারণ আপনার ওগুলোতে ম্যাক্সিমাম টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকে না, আপনারা মনে করেন দিয়ে রাখেন না ম্যাক্সিমাম মানুষজনই। তো এখন যদি তারপরেও চাই তাহলে এখানে এই যে সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। ফোন নাম্বারে অথবা ইমেইলের থ্রুতে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে দিলে আপনার এখানে যে টু স্টেপ ভেরিফিকেশনটা আছে সেটা কমপ্লিট হবে। বুঝতে পারছি? কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টে চলে আসতে পারবেন। তো আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমাদের এখানে ইমেইলের অ্যাক্সেসই নাই। দেখি যে ইমেইলের আমাদের মোটামুটি অ্যাক্সেস আছে সেটা নিয়ে আমরা ট্রাই করে দেখি। google.com দেখি এটা দিয়ে ট্রাই করে হয় কিনা। এরপর চলে আসবো সলিউশন, এরপর কিওয়ার্ড প্ল্যান, মানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, কোনো হ্যাজেল ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এইদিকে চলে আসবো। আর যদি আপনার কাছে পেমেন্ট মেথড বা আদার সকল ইনফরমেশন থেকে থাকে তাহলে আপনি সিমিলারলি এইখানে সাইন ইন বা আদার্স যে অপশনগুলো আছে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি স্কিল অ্যান্ড টেকনোলজি 966211 এই অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার চেষ্টা করি। এখানে আমাদের দেখেন টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, তো আমি এটাকে স্কিপ ফর নাও করে দিলাম। দিলে আপনাদের এখানে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনার প্রথমে যে অপশনটা দেখতে পাবেন কিওয়ার্ড প্ল্যানার, আর আরেকটা হচ্ছে আপনার ফরকাস্ট করার জন্য, ঠিক আছে। তো প্রথমে আমাদের এখানে এসে অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিতে হবে। তো এই স্টেজে আসলে বা এই ওয়েতে এগোলে আপনাকে আর কোনো ওই পেমেন্ট ভেরিফিকেশন বা পেমেন্ট কার্ড অথবা আপনার ক্যাম্পেইন রান করার যে অপশনগুলো আছে ওইগুলো সচরাচর আসবে না। তো এখান থেকে আমরা প্রথমে অ্যাকাউন্টের ওভারভিউ সম্পর্কে একটু জানি। যেমন দেখেন প্রথমে এখানে আমাদের লেখা আছে ক্রিয়েট। তো এই ক্রিয়েট থেকে আমরা ক্যাম্পেইন এবং কনভারসেশন অ্যাকশন আছে, তিনটা অপশন আছে। আমরা এখান থেকে তাহলে ক্যাম্পেইন করতে পারবো বা কনভারসেশনের অ্যাকশন করতে পারবো, এবং অ্যাসেটে গেলে আমাদের এইটার আন্ডারে কি কি আমাদের এই ডিজিটাল অ্যাসেট গুলো আছে, দ্যাট মিন্স এই গুগল অ্যাডস এর আন্ডারে আমাদের কি কি অ্যাসেট আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এই মুহূর্তে আমাদের এখানে কোনো অ্যাসেটই নাই, দ্যাট মিন্স আমাদের কোনো ছবি ভিডিও আপলোড করা নাই। আবার এখানে আমাদের কোনো ইউটিউব চ্যানেল অ্যাড করা নাই। আগেই বলেছিলাম ইউটিউবের ক্লাস কি আপনাদের হয়েছে, হয় নাই? আচ্ছা, তো ইউটিউবে অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি বা ইউটিউবে যখন অ্যাড চালাবেন আপনারা, তখন মাস্ট বি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়েই চালাতে হবে। ইউটিউবে এছাড়া সরাসরি অ্যাড চালানোর কোনো ওয়ে নাই। ক্লিয়ার? তো এখন আমরা হচ্ছে এখানে অ্যাসেট হিসেবে আমরা চাইলে আমাদের ইউটিউবটাকে এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানে জাস্ট ইউটিউবের ওখানে ক্লিক করব, করার পর আমাদের এখানে টেমপ্লেট এগুলো আসতে পারে। আমরা জাস্ট নেক্সট করে আমরা এখানে অ্যাসেট হিসেবে আমাদের ভিডিওগুলো অ্যাড করে দিতে পারি। এখানে আপনি টাইটেল দিবেন, টেক্সট দিবেন, এগুলো ঠিক আছে। আমি এখন স্কিপ করলাম, যখন ইউটিউবের ক্লাস দেখাবো তখন এইটা আমি পুরোটা ক্লিয়ার করে ফেলবো। ওকে, আচ্ছা। তো এই ক্রিয়েট অপশন থেকে আমরা এই তিনটা অপশন পাবো। এরপর ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন থেকে আমরা আরো 4-5টা অপশন পাবো। প্রথমে আসছে ওভারভিউ। আপনি যদি আগে অর্থাৎ প্রিভিয়াসলি কোনো ক্যাম্পেইন রান করায় থাকেন, অর্থাৎ গুগল অ্যাড রান করিয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে এই সেই সকল অ্যাড গুলো এখানে দেখতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে এরকম আমার মতো ব্ল্যাঙ্ক দেখাবে। এরপর হচ্ছে রিকমেন্ডেশন, দ্যাট মিন্স আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য বা অ্যাড রান করার জন্য কি কি জিনিস ফলো করা লাগবে সেটা আপনারা এখানে দিচ্ছেন। প্রথমে দেখেন আমাদের পেমেন্ট মেথড সেট আপ নাই, দ্যাট মিন্স আমাদের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে। দ্যাট মিন্স আমরা যেখান থেকে ডলারটা খরচ করব সেই কার্ডটা এখানে অ্যাড করে দেব।
তারপর এখানে আমরা ক্যাম্পেইন একটা সেটআপ করে দিতে পারি। এই জন্য এটা তারা রিকমেন্ডেশন দিয়ে রাখছে। এরপর ইনসাইট অ্যান্ড রিপোর্টস, এর মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। কি কি আছে? ইনসাইটস, তারপরে হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাড শো, রিপোর্ট এডিটর, তারপর ড্যাশবোর্ড। তো এইখানে আমরা যদি ইনসাইটে আসি তাহলে আমরা ওই আগে যে অ্যাডটা চালিয়েছিলাম সেই অ্যাডের টোটাল রিপোর্ট দেখতে পাবো। দ্যাট মিন্স কতজন মানুষের কাছে পৌঁছাইছে, কতজন আমাদের অ্যাডটা দেখছে, কতজন আমাদের অ্যাডে ক্লিক করছে, কতজন আমাদের এই অ্যাড থেকে কোনো কিছু পারচেজ করছে, বুঝতে পারছি? আবার কতক্ষণ আমাদের এখানে তারা থাকছে সেটাও আমরা এই ইনসাইটের মধ্যে আমরা দেখতে পাবো। যেমন দেখেন এখানে ইন্টারঅ্যাকশন 0, কস্ট 0, এভারেজ কস্ট 0, ইন্টারঅ্যাকশন রেট 0। তো যখন আমরা অ্যাডটা চালাবো তখন এরকম ভাবে একটা গ্রাফিক্যাল আসবে। এরকম আমি যদি দেখাই আপনাদের, এই যে এরকম 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 আপনার কি আসবে, এরকম একটা গ্রাফ থাকবে, বুঝতে পারছি? তো এই গ্রাফ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কত রিচ হয়েছিল, কতটা সেল হয়েছে, এই সকল ডিটেলস। এরপর হচ্ছে when and where ad show, আপনার অ্যাডটা কখন কোন জায়গায় দেখাইছে সেটা এখানে দেখা যাবে। যেমন দেখেন ডে, কোন দিনে আপনি এটা দেখাইছেন, আওয়ার, দ্যাট মিন্স কয়টার সময় দেখাইছেন, ক্যাম্পেইন, আপনার কোন ক্যাম্পেইনটা এটা ওই জায়গাতে দেখাইছে, ঠিক আছে? এই তিনটা বা এই ডিটেইলস গুলো আপনি পাবেন when and where ad show। এরপর রিপোর্ট এডিটর, আপনার এইখানে কিছু এডিটর আপনি চাইলে অ্যাড করতে পারেন, যারা কি করবে আপনার অ্যাড রান করে দিবে, বা অ্যাড কিভাবে পারফেক্টলি রান হচ্ছে কিনা কিভাবে রিসার্চ করে দিতে পারে, এরকম অনেক এডিটর রাখতে পারেন, ঠিক আছে? তো এই এডিটরের ডিটেলস এবং তাদেরকে যদি আপনার রিমুভ করতে চান বা তাদেরকে রিপোর্ট করতে চান তাহলে সেটা আপনি এই রিপোর্ট এডিটর এখান থেকে করতে পারবেন। আর ড্যাশবোর্ড থেকে আমরা আগের মতো সকল ওভারভিউটা দেখতে পাবো। এই টোটাল যে অ্যাডটা চালানো হয়েছিল সেই টোটাল অ্যাডের কিরকম আপনার পারফরমেন্স, কবে ক্রিয়েট করা হয়েছে, এটা ডেসক্রিপশন কি ছিল, এই সকল ডিটেলস আমরা পাবো কার মধ্যে? ড্যাশবোর্ডের মধ্যে। ওকে, এরপর ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে তিনটা আবার অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা এক্সপেরিমেন্ট, আর একটা হলো ক্যাম্পেইন গ্রুপ। একসাথে যদি আমরা 3-4টা ক্যাম্পেইন রান করাতে চাই, ফেসবুক অ্যাডে দেখেছিলাম আমরা, তাই না? ফেসবুক অ্যাডে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে আলাদা আলাদা অনেকগুলো অ্যাড চালাতে পারতাম, আর এইখানে আমরা একটা ক্যাম্পেইন গ্রুপের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন চালাতে পারবো, বুঝতে পারছি? যদি আমরা গ্রুপ অফ ক্যাম্পেইন মানে একাধিক ক্যাম্পেইন রান করাতে চাই তাহলে আমরা ক্যাম্পেইন গ্রুপে চলে আসবো, আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা ক্যাম্পেইন রান করাতে চাই তাহলে কিসে আসবো? ক্যাম্পেইনে। আর আমরা এক্সপেরিমেন্টে যাব তখনই যখন মানে আমরা জাস্ট অ্যাডটাকে আমাদের থেকে কোনো আউটপুট বা রেজাল্টের আশা করতেছি না, আমরা জাস্ট মানে প্র্যাকটিস পারপাসে কিছু ডলার খরচ করতে চাচ্ছি যে এখান থেকে কি পরিমাণ রেজাল্ট রিটার্ন আনা সম্ভব এটার জন্য। ক্লিয়ার? এরপর আমাদের অডিয়েন্স, কিওয়ার্ড এন্ড কন্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো, আমাদের অডিয়েন্স গুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ডেফিনেটলি অডিয়েন্সের মধ্যে কি হতে পারে, তারা বয়স কত, আর তারপরে তারা ছেলে হবে কি মেয়ে হবে এটা আমরা সিলেক্ট করতে পারবো। দেন হতেছে তার মানে এখানে তার ইন্টারেস্ট কি কি, কোন কোন বিষয়ে ইন্টারেস্ট করে, তারা কি কি লিখে সার্চ করতে পারে, এইগুলা আমরা অডিয়েন্স এন্ড কন্টেন্টের মধ্যে লিখতে পারি। আর চেঞ্জ হিস্টোরির মধ্যে আপনারা দেখতে পাবেন টোটাল কতবার আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা চেঞ্জ করা হয়েছে, বা কাউকে ডিলিট রিমুভ করা হয়েছে কিনা, বা অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাড করা হয়েছে কিনা, এই সকল জিনিসপত্র। যেমন এই যে দেখেন আপনি এখানে চেঞ্জ করা হয়েছে কিনা দেখতে পাইতেছেন যে গুগল অ্যাড সিস্টেম সেপ্টেম্বর 10 রাত 12টা 50 চেঞ্জ ক্যান নট বি আনডান। তারপর হচ্ছে স্কিল এন্ড টেকনোলজি জুন 11 চেঞ্জ ক্যান নট বি আনডান, মানে এইটাকে চেঞ্জ করে ফেলছে, ওইটার কখনো পুনরায় ফিরে আনা যাবে না, বুঝতে পারছি? তো এখানে চেঞ্জ কি করছে, কাস্টম সিকিউরিটি সেটিং চেঞ্জ করা হয়েছে। এটা কি করেছিল, কাস্টম চেঞ্জ, এটা কাস্টম চেঞ্জ। আর অ্যাক্সেস ইজ অ্যাক্টিভ ফর এত। তো আপনি কি কি চেঞ্জ করেছিলেন সেটা কিন্তু এইখানে দেখা যাবে চেঞ্জ হিস্টরির মধ্যে। তাহলে আমরা প্রথমে কি কি দেখলাম যে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, তাই না? তা আমরা দেখলাম যে এখানে অ্যাড অ্যাকাউন্ট আমরা সিমিলারলি সিম্পলি যদি আমরা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসি তাহলে 3-4টা অপশন আমরা দেখতে পাই, তাই না? সাইন ইন, তারপর লগইন, আর একটা স্টার্ট নাও। তো আমরা ওইখানে না যে আমরা আসছি সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার, এবং কিওয়ার্ড প্ল্যানার থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখানে আসলে আমাদের সুবিধা কি, আপনাদের ওইগুলো ডিটেইলস আর চাইবে না, সরাসরি স্কিপ করে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যদি না আসতে পারি তাহলে কি আমরা অ্যাডমিন করতে পারবো? পেমেন্ট মেথড তো পরে অ্যাড করা যায়। এখন গুগল মানে এই সিস্টেম করছে পেমেন্ট মেথড অ্যাড না করলে আপনার মানে এখানে আপনি শুধু খুলে বসে রেখে অনেকে এটা করে, ঠিক আছে, খুলে শুধু বসে রেখে প্র্যাকটিস পারপাস আর কার্ড অ্যাড করা। এই জন্য গুগল কি করছে প্রথমে যে আপনি আগে কার্ড অ্যাড করুন,
তারপরে অ্যাকাউন্ট করলেন ভালো করে, বুঝতে পারছি? এটা কি স্কিপ করছে আবার কি এখানে আমাদের একটা ফল্ট তাদের বা আমরা একটা ফাঁকফোকর পাইছি কি যে অনেকে এইখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট করে, আমরা ওইটার জন্য আমরা ক্যাম্পেইনটা নাম করবো না, আমরা অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চার হিসেবে এখানে অ্যাকাউন্ট করে, বুঝতে পারছি? কিন্তু আমরা এখান থেকে কিন্তু সবই করতে পারবো ওইভাবে আসলেও, দেখেন সবগুলো ফিচার থেকে, বুঝতে পারছি? ওকে, এখন এখান থেকে আমরা গোলে কি আছে দেখেন, গোলে আছে আমাদের হচ্ছে এখানে সামারি, ভ্যালু রুলস, কাস্টম ভেরিয়েবলস, সেটিংস, আপলোড। তো এইগুলো আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্স এখন খুব বেশি দেখতে পাবো না, কারণ আমাদের কোনো ক্যাম্পেইন আগে রান করা হয় নাই, ঠিক আছে? আমরা হচ্ছে যদি ভ্যালু অফ রুলস এখানে দেখেন রিফাইন হাউ ইউর ভ্যালু ইয়ার কনভারসেশন এখানে দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা আমাদের কনভারসেশনের জন্য এখানে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো এটা আমাদের এখন দরকার নাই, এটা আমরা যখন হচ্ছে একটা রান করাবো কিছু আমরা রেজাল্ট দেখবো তাহলে আমাদের ধারণা হবে এবং ওইখান থেকে আমরা এখানে তাদের জন্য একটা ভ্যালু ক্রিয়েট করতে রাখতে পারবো না আমাদের জন্য, ঠিক আছে? ভ্যালু রুল অনলি অ্যাপ্লাই ফর পারফরম্যান্স ম্যাক্সিমাম অ্যাডিশন অফ টু সার্চ, দ্যাট মিন্স সার্চ রেজাল্ট কেউ যদি এখানে আপনি লিখে সাপোজ বেস্ট শপিং কমপ্লেক্স ইন ঢাকা লিখে যদি সার্চ করে তাহলে মনে করেন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে বসুন্ধরা সিটিকে দেখাতে পারি, ঠিক আছে? এই যে বসুন্ধরা সিটি আপনাকে হায়ার করবে, যখন আমরা 2-3 বার একটা রান করাবো তখন আমরা পারফরম্যান্স ম্যাক্সিমাম করার জন্য এইরকম এই ভ্যালু ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে কাস্টম ভেরিয়েবল, এখানে আমরা রিসেন্ট ভ্যালু, তারপর রিসিভ টাইম, অ্যাকশন এইগুলোর পার্সপেক্টিভে আমরা একটা কাস্টম ভেরিয়েবল এখান থেকে ক্রিয়েট করতে পারি। এরপর যদি আমরা সেটিংসে যাই তাহলে আমরা এই কনভারসেশনের যত টাইপের এডিটেবল আছে সেগুলো আমরা করতে পারি। যেমন দেখেন প্রথমে ভিউ থ্রু কনভারশন, এখানে দেওয়া আছে ইনক্লুড থ্রু কনভারসেশন ডিসপ্লে নেটওয়ার্ক ভিডিও অ্যাডস ইন অল কনভারসেশন কলাম, দ্যাট মিন্স আপনি এটা কোথায় নেবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আবার এখানে কল কনভারসেশন অ্যাকশন, দ্যাট মিন্স আপনাকে এখানে যদি কেউ কল করে সেটা আপনার কোথায় চলে যাবে, এই ডাটাগুলো আপনি কোথায় নিতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আবার লিডারটা এখানে দেওয়া আছে, লিডারটা এখানে কখনো কনফিগার করা হয় না, তো আপনি মনে করেন এখানে টার্ন অন করে আপনি এখানে একটা ফর্ম দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার লিডের ওইগুলা আপনার গুগল ট্যাগ ম্যানেজার অথবা গুগল ট্যাগে আপনার এখানে সরাসরি ওখানে পাঠিয়ে দিতে যাচ্ছেন আপনার লিডগুলোকে, তো আমি আপাতত দিলাম না। তো এইরকম ভাবে আপনার সেটিং থেকে এগুলা কনফিগার করতে পারবেন। এরপর আপলোডের মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখাবে যে আপনি কবে এটা আপলোড দিয়েছিলেন, স্ট্যাটাস কি, দ্যাট মিন্স এটা কি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ, নাকি ড্রাফট, ড্রাফট মানে কি পাবলিশ করার আগে অবস্থায়, নাকি এটা তারা ডিসেবল বা ইরর করে দিছে। এখানে ফাইল, রেজাল্ট এবং অ্যাকশন এই অপশনগুলো আপনি পাবেন এই কনভারসেশনের আপলোডের মধ্যে, দ্যাট মিন্স আপনি যদি কোনো অ্যাড বা কোনো পিকচার টিকচার এখানে আপলোড করেন বা কোনো অ্যাড এখানে শিডিউল করে রাখেন তাহলে আপনারা এইটা এই আপলোডের মধ্যে পাবেন। এরপর মেজারমেন্ট, মেজারমেন্ট আমরা অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, এইখানে আসলে আমাদের অ্যাড এর কি পরিমাণ রেজাল্ট আসলো, কত পরিমাণ আমরা খরচ করলাম, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝতে পারছি? তো এই আমাদের এই সবচাইতে বিগিনার হিসেবে ক্যাম্পেইন এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমাদের দরকার সেটা হলো টুলস, টুলস এর মধ্যে অনেকগুলো আমাদের ফিচার্স আছে, আমি যদি দেখাই আপনাদের একটু, আমরা টুলসে আসলাম। এখন দেখেন টুলসে এখানে কি আছে আমাদের, প্রথমে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? প্রথমে কি আছে, কিওয়ার্ড প্ল্যানার। আমরা যখন গুগলে অ্যাড রান করব তখন অবশ্যই আমাদের কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে নিতে হবে যে কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে মানুষজন আমাদের সার্চ করতে পারে। সেকেন্ডলি হচ্ছে আপনাদের পারফরম্যান্স প্ল্যানার, কোন অ্যাড ভালো রেজাল্ট করতেছে ওইটার উপর বেসিস করে আমরা একটা এখানে পারফেক্ট একটা অ্যাড রান করাতে পারি, ঠিক আছে? এরপর আদার্স অনেক জিনিসপত্র আমাদের দেওয়া আছে, ডাটা ম্যানেজার, আমরা ইউজারের ডাটাগুলো এখান থেকে কালেক্ট করে ভালো মতো বুঝে শুনে পরে আবার একটা গুড ক্যাম্পেইন রান করাতে পারি। প্রথমে যদি আমাদের কাছে ডাটাই না থাকে আমরা কিন্তু একটা ভালো যত অপটিমাইজ করে আমরা অ্যাড রান করি না কেন সেখান থেকে কিন্তু একটা গুড রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো না, বুঝতে পারছি? তারপর ট্রাভেল শর্ট, তারপর হচ্ছে বাল্ক অ্যাকশন, এগুলো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এরপর হচ্ছে বাজেট এন্ড বিডিং, এই বিডিং কি জিনিস এবং বাজেট কি জিনিস। বাজেট হচ্ছে মিনিমাম, এখানে রিকমেন্ড করে আপনার প্রতিদিন বাংলাদেশের পার্সপেক্টিভে গুগলে যদি অ্যাড দিবেন তাহলে $10 মিনিমাম খরচ, কত ডলার, $10। এছাড়া আপনি ভালো রেজাল্ট বা কনভারসেশন আপনি পাবেন না, এই জন্য বাংলাদেশে গুগল অ্যাড বেশি
কি না, মানে ইউজার ফ্রেন্ডলি না, বা এই গুগলে অত বেশি মানুষ সার্চও দেয় না যতটা বেশি সার্চ দেয় ফেসবুকে। ঠিক আছে, তো আমাদের গুগল একটা ডাইরেক্ট ক্লায়েন্টের পার্সপেক্টিভে একটু ভালো করে শিখতে হবে। বিড স্ট্র্যাটেজি কি, সাপোজ মনে করেন যে হচ্ছে আপনি কি করবেন, ফ্রিজ বিক্রি করবেন, আমিও ফ্রিজ বিক্রি করব, তাহলে দুইজনই কি করতেছে, আমরা একই টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছি। এখন প্রত্যেকটা ক্লিকে অ্যাড কিভাবে কাজ করে, আপনি যখন এখানে ক্লিক করবেন সার্চ করে, ওই ক্লিকে প্রত্যেকটা ক্লিকে কিন্তু আপনাদের টাকা কাটে, বা প্রত্যেকটা ইমপ্রেশনে আপনাদের টাকা কাটে। ধরলাম যে আপনি এখানে সেট করে দিচ্ছেন 0.28, আপনার প্রত্যেকটা ক্লিকে কত কাটবে, 0.28। আমি যদি এখানে তখন রিসার্চ করে বের করে যদি আমি 0.29 দিই, তাহলে আমার একটা আগে দেখাবে না আপনারটা আগে দেখাবে? অবশ্যই 0.29 যেটা দেখা দিবে তাদের একটা আগে দেখাবে। তো এখন মনে করেন এটা আপনি, এটা হচ্ছে আমি, আমি কি জানি যে আপনি কত ডলার এখানে প্রত্যেকটাতে সেন্ড করেছিলেন বিট? এটা কি জানা সম্ভব? সম্ভব না। এইটা কিছু টুলস বা রিসার্চ করে যখন অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে তখন এরকম পারফেক্ট একটা রিডিং দিতে পারেন। এখন আমি আন্দাজ করে এখানে দিতে পারি 0.18, তাহলে আমরা যখন 0.18 দিব তাহলে আমার রেজাল্ট কি আগে দেখাবে না আপনারটা? অবশ্যই আপনারটা। আবার আমি মনে হলো যে আমি যদি 0.38 দিই তাহলে আমার রেজাল্ট আগে দেখাবে না আপনারটা? অবশ্যই আমারটা আগে দেখাবে। কিন্তু দেখেন আপনার চেয়ে আমার কত বেশি খরচ হচ্ছে, 10 সেন্ট, তাই না? 0.10 সেন্ট বেশি খরচ হচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এইখানে এই যে 0.29 দিতাম তাহলেও আমাকে আগে দেখাচ্ছে, বা 0.38 দিলে আগে দেখাচ্ছে, তাহলে আমার জন্য কোনটা বেশি লাভজনক? 0.29। তো এইটা, এই বিডিংটা আমাদের পারফেক্টলি এই জন্য রিসার্চ করতে হবে যে ওরা কত, আমাদের কম্পিটিটর আছে তারা কত দিতে পারে। এই জিনিসটা হচ্ছে আমরা এই বিড স্ট্র্যাটেজির মধ্যে পাবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা অ্যাড রান করার জন্য আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা সবার আগে জরুরি, কারণ যদি আমরা এখানে টাকা দেওয়ার সোর্সই তৈরি না করি তাহলে আমাদের এখানে অ্যাড কি আদৌ রান হবে? হবে না। এখানে এসে আপনারা কার্ড কিভাবে অ্যাড করবেন, অ্যাজ ইউজুয়াল আমরা এখন সবাই পারি এখানে, তাই না? বিলিং এর কার্ডটি অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন, ডলার যদি ইউএসডি আছে ইউএসডি থাকুক, অ্যাকাউন্ট টাইপ আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিতে পারেন। তাহলে কার্ড নাম্বার দিবেন, তারপরে এই যে এখানে কার্ড হোল্ডারের নাম, এখানে ওই যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর এই পেমেন্টটা ম্যানুয়ালি করে দিবেন। মনে করেন যে $20 জমা হলো, আপনি ম্যানুয়ালি পেমেন্ট করবেন। আর যদি এইখানে আপনি অটোমেটিক দিয়ে রাখেন তো $5 খরচ হলে $5 অটোমেটিক হবে, $3 হলো $3। ঠিক আছে? আবার হচ্ছে এখানে যদি আপনার অবর্তমানে কোনো অ্যাড রানও হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে টাকা কাটতেই থাকবে গুগল অ্যাডস। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই এইটা আপনাদের উচিত হবে এখানে ম্যানুয়াল পেমেন্টটা দেওয়া। আপনি চাইলে যদি রেগুলার এখানে কাজ করেন তাহলে অটোমেটিক পেমেন্টও দিতে পারেন, সেক্ষেত্রে অ্যাড রানের কোনো প্রবলেম হয় না। কারণ অনেক সময় দেখা যায় হচ্ছে আপনি ভুলে গেছেন পেমেন্টটা করতে, তখন পরবর্তী পেমেন্ট না করা পর্যন্ত আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, পেমেন্ট করবেন আবার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি? তো দুইটাই সুবিধা অসুবিধা দুইটাই আছে। আর এখানে ট্যাক্স ইনফরমেশন, ওই যে আপনাদের বিন নাম্বার, এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিন নাম্বার, এটা অপশনাল যদিও। বিন নাম্বার দিলে কি হয় বলছিলাম, 15% এক্সট্রা ভ্যাট আছে। আর গুগলের ক্ষেত্রে সেটা কত আমার জানা নাই, কত পার্সেন্টই হোক সেটা আপনাকে দিতে, মানে আপনি নিজে দিতে যাচ্ছেন, এটা তাদেরকে দিতে মানে দিবেন না আপনি। দ্যাট মিনস এখানে যদি $100 খরচ হয় তাহলে এটা খরচ করতে $85, আর বাকি $15 ওরা আপনার কাছ থেকে কেটে রেখে দিত আমাদের গভর্নমেন্টকে ওটা জমা দেওয়ার জন্য ট্যাক্স হিসেবে। যেহেতু নাই তাহলে এটা আমাদের দরকার নেই। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করা এবং এই বাকি টুল সম্পর্কে মাথার উপর দিয়ে যা কাজ যেখানে যায় এমনিতে আপনি আসতে পারবেন সেদিকে, তাই না? দেখে বোঝা যাইতেছে চোখ মুখ দেখে আপনাদের কোথায় চলে গেছে। সমস্যা নাই, গুগল অ্যাডস একটা বিশাল সমুদ্র, কিন্তু ছোট জিনিস, বুঝলে অনেক ইজিয়ার। আচ্ছা, তো এটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুব বেশি লাগবে না, বাইরের জন্য কাজে লাগবে। তো এইখানে আমাদের 3-4টা টুল। আচ্ছা, আপনার এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট আসবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পর সরাসরি এখানে এসে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। বুঝতে পারছি? আর মজার বিষয় হলো যে আপনার এই পেমেন্ট মেথডও অ্যাড করাই থাকবে। এই অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাকাউন্ট কখনো লাগবেই না। ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করার পারপাসে আপনাদের তো এখন একটা দরকার, কার্ড ছাড়া হলেও, কারণ এই অ্যাড অ্যাকাউন্ট গুলো আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দেবে। বুঝতে পারছেন? আপনি শুধু রিসার্চ করে অ্যাডটা রান করে দিবেন। তাহলে আমরা সরাসরি চলে যাই যে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডটা রান করব কিভাবে, কি কি প্রসেস ফলো করতে হয়। ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি,
মেইনলি আমরা এখানে এসে এই পুরোটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে। দেন হচ্ছে এখানে বিলিং এসে যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে বলে বায়ার, যদি এটা বলবে না, মানে 1% বায়ারও সাধারণত বলে না, বললে আপনি বলবেন যে আপনি কার্ড অ্যাড করে দেন, আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনারটা ক্রিয়েট করে দিচ্ছি, আপনি শুধু কার্ড অ্যাড করে দেন, শেষ। তাহলে এখানে আপনি এসে বিলিং অ্যাড্রেসে এসে এটা সেট আপ করে ফেলবেন, আর কিছু করা লাগবে না, যা আছে তাই থাকবে, প্রথম অবস্থায় এত বোঝা লাগে। এরপর আপনার সিম্পলি যে ক্রিয়েটে যাবেন, যাওয়ার পর কোথায় ক্লিক করবেন, ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর এখানে আপনি একটা বিজনেস নাম দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার বিজনেস নাম বা আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, অথবা কোনো কিছু না দিলেও সমস্যা নেই। এখানে এসে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার না, এটা কিন্তু আপনার ক্লায়েন্টের যদি না থাকে, আমি এই জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় শিখিয়েছিলাম, ওই ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। আমরা দেখি এইখানে এই যে এই দুইটা, তাই না, যে ডিএফ তাসনিম আপনাদের নামে একটা তৈরি করবেন, ওই ওয়েব অ্যাড্রেসটা বা ওই ওয়েবসাইটের ঠিকানাটা আপনার হচ্ছে এখানে কোনটাতে আমি দেখাইতেছিলাম, এটা আচ্ছা এখানে, এখানে আপনারা এখানে ওই ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিবেন, দিয়ে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অনেক টাইপের অ্যাডস আছে, আমি যদি কথা বলি 20 ঘন্টা একটা ক্লাস নিতে হবে প্রত্যেকটা অ্যাড টাইপের, আমি সংক্ষেপে জাস্ট বলে দেই, কারণ এইগুলো আমরা ফেসবুকেও দেখেছি, দেখি নাই, ফেসবুক অ্যাড রান করার সময় দেখি নাই, অনেক ডিটেইলসে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাড রান করানো দেখানো হয়েছে, প্রায় 3-4টা ক্লাস মিলে। দেখেন ওইখানে কিন্তু সেল ছিল, ছিল না, লিড ছিল, ছিল না, এগুলো কি বলা লাগবে আলাদা করে যে সেল ক্যাম্পেইন কেন দরকার হয়, লিড কেন দরকার হয়, আই গেস দরকার নেই। ট্রাফিকও ছিল, অ্যাপ প্রমোশনও ছিল, এখানে অ্যাওয়ারনেসও ছিল, লোকাল এটা শুধু ছিল না, এবং গ্রেট ক্যাম্পেইন উইদাউট দ্য গোলস। আর এইটার মানে হলো যে আমার কোনো গোল নাই, দ্যাট মিন্স আমার এখানে সেলসও লাগবে না, লিডও লাগবে না, ওয়েব ট্রাফিকও লাগবে না, অ্যাপ প্রমোশনও লাগবে না, অ্যাওয়ারনেসও লাগবে না, আমার কোনো ভিজিটরও লাগবে না, আমার কোনো গোল নাই, আমি এমনি অ্যাটেন্ড করব। হ্যাঁ, ঠিক আছে, মানে মোটামুটি কোনো গোলহীন আমি একটা অ্যাড রান করাইছি, আমার যেটা আছে ওইটাই, মানে এইটা গুগল ওরা আপনাকে ইচ্ছা মতো ওদের মতো করে রান করাই দিবে। তা আমরা এখানে ক্লায়েন্ট যেটা বলবে, ক্লায়েন্টের অবশ্যই কিন্তু রিকমেন্ডেশন আছে যে আমি সেলস অ্যাড নিবে, নাকি তার অ্যাড ক্যাম্পেইন চালানো লাগবে, নাকি ওয়েব ট্রাফিক, নাকি অ্যাপ প্রমোশন, নাকি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, নাকি লোকাল স্টোর ভিজিটর লাগবে, নাকি ক্রিয়েট এন্ড ক্যাম্পেইন, এগুলো লাগবে। তো আমরা অবশ্যই ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুযায়ী আগাবো, ঠিক আছে। সাপোজ ক্লায়েন্টের সচরাচর আমরা দেখি যে তাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, তাহলে আমরা ওয়েবসাইটে ট্রাফিক দিলাম প্রথমেই কিন্তু তারা সেলস লিডে যায় না, প্রথমে অ্যাওয়ারনেস চালায়, এরপর অথবা ওই অ্যাওয়ারনেস আর ওই ট্রাফিক মোটামুটি কিন্তু সিমিলার, ঠিক আছে। অ্যাওয়ারনেস শুধু দেখে, আর ট্রাফিক মানে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, বুঝতে পারছি। তো আমরা এখানে এসে ওয়েবসাইট ট্রাফিকটা আমরা প্রথমে আপডেট করব। আর যদি আপনার ব্যায়াম না বুঝে যে তার প্রথমে কোনটা করা উচিত, আপনি সাজেস্ট করবেন যে ট্রাফিক, ঠিক আছে, কারণ ওয়েবসাইটে ট্রাফিক আসলে আপনি তাদেরকে কি করতে পারবেন, মেইনটেইন করতে পারবেন। আর এমনিতে শুধু একটা দেখে আমাদের লাভ নেই, তাদেরকে ট্র্যাক করতে পারবেন, তারা যদি ওয়েবসাইটে ভুল কমেন্ট ক্লিক করে ফেলে তাহলে আমরা তাকে ট্র্যাক করতে পারবো, বুঝতে পারছি। এই জন্য আপনি কি করবেন, ওয়েবসাইট ট্রাফিকটা দিয়ে দিবেন। এরপর আপনারা কি ধরনের অ্যাড আপনি রান করতে যাচ্ছিলেন, এখানে ক্যাম্পেইন টাইপ আছে কত ধরনের, প্রায় 6 ধরনের। একটা হচ্ছে যে আপনি সার্চ টাইপে, দ্যাট মিন্স আপনি গুগলে কিছু লিখে সার্চ করলেন, সাপোজ আমি দেখলাম হোস্টিং লিখে সার্চ করছি, শুধু আর কিছু না, হোস্টিং একটা ওয়ার্ড লিখছে, দেখেন অ্যামাজন চলে আসছে, উপরে কি লেখা আছে, স্পন্সর, দ্যাট মিন্স এটা কিন্তু এসইও না, এটা কিসের মাধ্যমে আসছে, গুগল অ্যাডস এর মাধ্যমে, ঠিক আছে। এবার এটাও নেমচিপ, এটাও স্পন্সর, এটাও স্পন্সর্ড, এটাও স্পন্সর। তো এই জিনিসগুলো আপনার কি হয়েছে, স্পন্সর, দ্যাট মিন্স এরা গুগল অ্যাডস রান করেছে, কি অ্যাড রান করেছে এরা, সার্চ। তাহলে গুগল সার্চ অ্যাড কি বুঝতে পারছি। এরপরে হচ্ছে আপনাদের এখানে পারফরমেন্স ম্যাক্সিমাম, দ্যাট মিন্স হচ্ছে যে কোনো ওয়েতে, হ্যাঁ, সেটা আপনার সার্চ অ্যাড হোক, অথবা ডিসপ্লে অ্যাড হোক, অথবা শপিং হোক, অথবা ভিডিও হোক, আমাদের গোলটা কি হবে, মানে সবচেয়ে বেশি যেন রেজাল্ট পাই, আমাদের এক্সট্রা কোনো ইয়ে নাই, আমরা সবখানে অ্যাড রান করাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, সর্বোচ্চ রেজাল্ট পাওয়া। আর একটা হলো হচ্ছে ডিমান্ড জেনারেশন, অর্থাৎ ড্রাইভ ডিমান্ড এন্ড কনভারসেশন, ইউটিউব ডিসকভার এন্ড জিমেইল উইথ ইমেজ এন্ড ভিডিও অ্যাডস, দ্যাট মিন্স আমরা ইউটিউব এবং জিমেইলের মাধ্যমে এই ডিমান্ড জেনারেশনে অ্যাডটা চালাতে পারি। আপনারা যদি জিমেইলে যান, গেছেন কিনা বা খেয়াল করছেন কিনা আই ডোন্ট নো, আপনারা যদি এখান থেকে সিম্পলি জিমেইলে যান, দেখবেন যে প্রমোশন নামে একটা অপশন থাকে, তাই না, ওইখানে কিছু কিন্তু
আচ্ছা, এইখানে দেখেন আপনাদের ফোরাম আছে, এই যে দেখেন প্রমোশন নামে একটা অপশন আছে। এইখানে কিন্তু কিছু কিছু অ্যাড আমাদের এখানে শো করে, ঠিক আছে। আমরা যদি আপলোডেও দেখি, একটু ফোরামেও নাই, ওকে, এইখানে কিন্তু আপনাদের এখানে লেখায় দেখায় যে এটা আপনাদের কিসের জন্য প্রমোশনের। এখানে ওই টাইপের অ্যাড গুলো, এই যে প্রমোশনের এখানে স্পন্সর লেখা আছে সোশ্যালের মধ্যেও, দেখছেন এই যে স্পন্সর। স্পন্সর মানে কি, তারা একটা কি করতেছে বলেন তো, ইমেইলের মাধ্যমে গুগল অ্যাডটা রান করাইছে। সেটা তাহলে কোন অ্যাড হবে, ডিমান্ড জেনারেশন। ডিসপ্লে অ্যাডটা কি হয়, অনেক সময় আমরা নিউজ পেপারের সাইটে যেমন প্রথম আলো বা যে কোনো সাইটে আমরা দেখি বাম পাশে ডান পাশে উপর নিচে অনেকগুলো ইমেজ থাকে, তাই না। ওই ইমেজ গুলো হচ্ছে আমাদের কি অ্যাড, ডিসপ্লে অ্যাড। সেম শপিং এও এরকম থাকে, মানে শপিং সাইটেও আমাদের এরকম কিছু অ্যাড থাকে। আবার ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি তখন কিছু অ্যাড হুট করে চলে আসে, ওটা কি আমাদের রিচ ভিউ ইউটিউব এন্ড গেট কনভারসেশন। এটা আমাদের কিসের অ্যাড হবে বলেন তো, এটা ইউটিউব অ্যাডস। ওকে, তাহলে আমরা সাইটটা এখানে থাকলো, আমরা চাচ্ছিলাম যে পারফরমেন্স গোল ম্যাক্সিমাম করার জন্য। এবার অ্যাডভার্টাইজমেন্ট পুট আউট মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, আমরা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট দিয়েও কিন্তু অ্যাডটা রান করাতে পারি। তো এটা একটা অ্যাডভার্স, তো আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, তো আমাদের গোলটা কি, আমাদের মেন গোলটা আমরা দিছি যে পেজ ভিউ। পেজ ভিউ মানে আমাদের তারা পেজে যাবে, ভিউ মানে আমাদের পেজে গেলেই হয়েছে, ঠিক আছে। এটা দিলাম, এবং হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম, এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আপনি দিলেন যে আমি আপনার ইচ্ছা মতো দেবেন, আমি আপনাদের ব্যাচ দিয়ে দিলাম যে ব্যাচ 433 না, হ্যাঁ, গুগল অ্যাডস। ওকে, সবকিছু সেম আছে, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমরা কিন্তু সিলেক্ট করেছিলাম পারফরম্যান্স গোল এবং হচ্ছে আমরা ট্রাফিক, এই দুইটা তাই না। অ্যাডের মধ্যে থেকে আমরা ট্রাফিক একটা সিলেক্ট করেছিলাম, এবং নিচে এসে টাইপের মধ্যে থেকে আমরা সিলেক্ট করছি কি, পারফরম্যান্স ম্যাক্সিমাম গোল। কেউ যদি আপনাকে বলে যে তার ইউটিউব প্রচার করা লাগবে, তাহলে নিচের দিকে যায় ওই যে ইউটিউবের যে সেকশনটা ছিল ওইটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে হলো বিডিং, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে নতুন বিডিং করতে পারেন কাস্টমারের জন্য। আর যদি আপনি একদম নতুন হন, তাহলে এখানে কোন বিডিং না করাই ভালো। আমরা চাচ্ছিলাম যে এখানে কনভারসেশনটা হোক, ঠিক আছে। আর এখানে যদি আপনি এখানে টার্গেট ফিক্সড করে দেন যে আপনার প্রত্যেকটা ক্লিকে আপনি তাকে এত ডলার দিবেন, তাহলে এখানে ফিক্সড এত, প্রত্যেকটা ক্লিকে এত ডলার কাটবে। আর আপনি যদি না করে দেন, তাহলে এটা কম বেশি হতে পারে। তো প্রথম অবস্থায় আমরা জানি না, আমরা নতুন, এই জন্য আমরা বিডিংটা সেট করব না, আমরা জাস্ট কনভারসেশন এটাই লিখে রাখবো। এরপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, এখানে বিট ফর নিউ কাস্টমার অনলি, দরকার নেই আমাদের, এটাও দরকার নেই, আমরা জাস্ট নেক্সটে চলে যাব। এখন দেখেন লোকেশন, আপনি কি ফুল কান্ট্রিজ অ্যান্ড টেরো কি এখানে টেরিটরিজ, ফুল মানে সবগুলো কান্ট্রি এবং পুরো টেরিটরিজ জুড়ে আপনি কি এটা করতে চাচ্ছেন কিনা। টেরিটরিজ মানে মনে হয় প্রদেশ বা এরকম টাইপের কিছু বোঝায়, হ্যাঁ আমি একটু দেখে নিই, মেবি প্রদেশ, আমার মনে নাই। আচ্ছা, অঞ্চল, ঠিক আছে। তো এখানে পুরো মানে পৃথিবীতে যত দেশ আছে এবং যেগুলোতে নেট এবং গুগল অ্যাড সাপোর্ট করে, সবগুলোতে আপনি দিতে চাচ্ছিলেন বা এবং সব অঞ্চলগুলোতে দিতে চাচ্ছিলেন, নাকি শুধুমাত্র স্পেসিফিক। যদি স্পেসিফিক দিতে চান তাহলে এই যে ইন্টার অ্যানাদার লোকেশন এখানে, আর যদি মানে ফুল বাংলাদেশ দিতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি চাচ্ছি ফুল বাংলাদেশে এটা দেখুন। এরপর হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন, আমি ইংলিশ দিলাম, বাংলা দিলাম। আচ্ছা, সব অল ল্যাঙ্গুয়েজে থাকুক, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের দরকার নেই। অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাসেট, এখান থেকে আমরা যা আছে তাই থাকুক। মোর সেটিং, এখান থেকে এসে আমরা অ্যাড চাইলে শিডিউল করে দিতে পারি। দ্যাট মিনস অ্যাডটা আমরা প্রতিদিন রান করাবো কিনা বা শুধুমাত্র টুইসডে রান করাবো কিনা। ধরলাম আমাদের অ্যাডটা শুধুমাত্র ফ্রাইডেতে রান করাবো, ফ্রাইডেতে সকাল 10টা থেকে বা দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত, এরকম আমরা সিলেক্ট করতে পারি। আর আপনি যদি না চান তাহলে এটা অল ডে সবসময় চলবে, কোনো শিডিউল মিডিউল নাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা মোর সেটিং এ এখানে গেলাম আবার। ওকে, আমাদের অ্যাডটা স্টার্ট হবে তাহলে কত তারিখ থেকে, 12 সেপ্টেম্বর থেকে। আমরা ইন ডেট চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটার জন্য আমরা এই পেন্সিল আইকন এখানে ক্লিক করব। স্টার্ট ডেট কত দেওয়া আছে, 12 সেপ্টেম্বর, এবং আমরা ইন ডেট যদি নান করে দিই তাহলে ম্যানুয়ালি বন্ধ করতে হবে, এবং ইন ডেট যদি আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিই তাহলে আমরা ধরলাম 12 তারিখ থেকে 12 আর 7 2 9 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত চলবে। তাহলে 20 তারিখে অটোমেটিক্যালি অ্যাডটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 7 দিনে টোটাল খরচ হবে কত ডলার, $70 মতো মিনিমাম আপনাদের এখানে করতে হবে।
ওকে, আমরা অ্যাসেট জেনারেট করতে চাচ্ছিলাম না, এটা আমরা স্কিপ করলাম আপাতত। এখন অ্যাড গ্রুপ, আপনার এখানে নাম দিয়ে দেন যে হচ্ছে ব্যাচ গ্রুপ 433 আমি দিলাম, আপনি আপনাদের মতো নাম দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে হেডলাইন আসবে, এখানে 2-3টা হেডলাইন আসবে, ঠিক আছে। তা আমি এখানে দিয়ে দিলাম যে বেস্ট ডিজিটাল এজেন্সি ইন ঢাকা। এরপর আমরা দিয়ে দিলাম ক্রিয়েটিভ এজেন্সি। হেডলাইন গুলো কিন্তু আপনার রিসার্চ করতে হবে, কোথা থেকে করবেন, ওই আগের মতো চ্যাটজিপিটি অথবা এআই অথবা এই টাইপের অ্যাড কেউ রান করছে কিনা তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, অথবা আপনি এখানে প্রথমে লিখতে পারেন ক্রিয়েটিভ, এখানে নিয়ে এখান থেকে এজেন্সি এখানে লিখলেন, ঠিক আছে। তবে আপাতত এরকম রাখলাম। আমার ক্যাম্পেইন কত দেখাচ্ছে 93.7, 80% বলে আপনার আনা। আর আপনার যদি এগুলো মনে না থাকে বা কি দিবেন এটা যদি বুঝতে না পারেন, তাহলে জেনারেট হেডলাইনে ক্লিক করবেন, এরাই আপনাকে কি লিখতে হবে সেইটাই আপনাকে দিয়ে দিচ্ছে। হোয়াট মেক অফার ইন ইউনিক, আচ্ছা আমরা জাস্ট জেনারেটে ক্লিক করলাম। ঠিক আছে, আমি এরকম ভাবে দিয়ে দিয়ে এখন জেনারেটে ক্লিক করলাম। তাহলে দেখেন আপনি এইরকম লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, তারপরে হচ্ছে যে হেডলাইন গুলো ফুল সার্ভিস ডিজিটাল এজেন্সি, তারপরে এখানে ফর বিজনেস ডিজিটাল স্পেশালিস্ট, পার্সোনাল ডিজিটাল এজেন্সি, মেড ইজি। আমরা সাপোজ এই 4টা-5টা হেডলাইন আমরা সিলেক্ট করলাম, দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছি? তাহলে অ্যাডের এখানে আপনাদের এই যে দেখেন প্রিভিউ এরকম দেখাচ্ছে, দ্যাট মিন্স কেউ যদি আমাদের অ্যাডটা এখানে সার্চ করে তাহলে এখানে দেখাবে কি ফুল বিজনেস, এগুলো চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জেবল। তাই আমি আপাতত হেডলাইন গুলো এখানে রাখলাম। তারপর লং হেডলাইন, এটাও যদি আপনি এখানে জেনারেট এখানে ক্লিক করবেন, তারপর আমরা সেমটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম। আমাকে একটা হেডলাইন দিছে, আমি ওটা একটা জাস্ট সেভে ক্লিক করে দিলে এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, এখানে আপনার শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য বলে, যদি লিখতে না পারেন কি করবেন, জেনারেট ডেসক্রিপশন এখানে চলে আসবেন, আসার পর জাস্ট এরা যা দিবে ওইটা হুবহু না দিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করুন। বুঝতে পারছি আমি, হুবহু এরকম না দিয়ে নিজের মতো করে চ্যাট জিপিটি বা এইগুলো এরা যা দিয়েছে ওইগুলো নিয়ে আরো দুই এক জায়গায় আপনি সার্চ করতে পারেন। আমি আপাতত সংক্ষেপে দেখানোর জন্য এরা যেটা দিচ্ছে এই দুইটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, আপাতত আমরা এটা দিলাম, আর ডেসক্রিপশন দরকার নাই। এখন আপনাকে এইখানে আপনার যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখেন ফুল সার্ভিস ডিজিটাল এজেন্সি এটা দেখাচ্ছে না, এইখানে আপনার ইমেজ অ্যাড করতে হবে। তাহলে ইমেজ অ্যাড করার জন্য আপনি এই ইমেজ সেকশনে ক্লিক করবেন, আপনি একই সাথে সর্বোচ্চ 20টা ছবি অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা আপলোডে যাব, আপলোড থেকে আপলোড ফ্রম ইয়ার কম্পিউটার। অবশ্যই এই ইমেজগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। না দিলেও আপনি বলবেন যে আমাকে এটা দিতে হবে, আর যদি না দেন তাহলে সেক্ষেত্রে আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে পিকগুলো বানায় নেওয়ার জন্য, as একজন প্রফেশনাল যে গ্রাফিক ডিজাইনার আছে কাছ থেকে, ঠিক আছে। এরকম করে বানায় নিয়ে কিছু বাজেট নিয়ে নেবেন, চাইলে আপনি ওই কি বলে গ্রাফিক ডিজাইনার দিয়ে বানালেন, লাইনে ক্যানভা দিয়ে আপনার তো পারেনি বানিয়ে দেবেন। আপলোডে আছে, এখানে আমরা রেশিও সবকিছু ঠিক থাকলে আমরা ইমেজগুলোকে নিয়ে জাস্ট সেভ করে দেব। তাহলে দেখেন আমরা টোটাল 13টা ইমেজ এখানে নিয়ে আসছি। এই যে এইখানে আমাদের এটা দেখাচ্ছে, এই যে দেখেন ডিসপ্লে, কেউ যদি এরকম করে সার্চ করে তাহলে বেস্ট ডিজিটাল এজেন্সি ইন ঢাকা, এইরকম তাদের কাছে কি আসবে, অপশন গুলো আসবে এইরকম ভাবে। বুঝতে পারছি? এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে তারা ভিজিট করে ফেলবে। এখন লোগো দিতে বলছে, অবশ্যই আপনারা দিতে পারেন। দুইটা ওয়েতে লোগো আপনাদের দেওয়া যায়, একটা হচ্ছে যে ওয়েবসাইট সোশ্যাল, এখানে গিয়ে যদি আপনি আপনাদের ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দেন তাহলে ওরা ওখান থেকে লোগোটা এক্সট্রাক্ট করবে,
অথবা ম্যানুয়ালি আপলোড দিতে পারেন। তবে ম্যানুয়ালি আপলোড দিলাম, সাপোজ এটাকে আমাদের লোগো হিসেবে কনসিডার করছি, তাহলে আমরা এটাকে এখানে সিলেক্ট করে ওকে সিলেক্ট করে জাস্ট সেভ করে দেব। তাহলে আমাদের দেখেন লোগোটা এখানে চলে আসছে। টোটাল 5টা লোগো আপনি অ্যাড করতে পারবেন। তারপর বিজনেস নেম, আমি বিজনেস নেম আপাতত দিলাম যে কোটেক বিডি। এরপর আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। দেখি ভিডিও স্কিপ করে গেলে কোনো সমস্যা হয় না। এই যে দেখেন অ্যাডগুলো এরকম ভাবে আসবে। এইরকম অ্যাড সাধারণত আমরা ওয়েবসাইটের মধ্যে বেশি দেখি, অথবা ফোন চালানোর সময় হুট করে চলে আসে, তাই না? এগুলো কিন্তু গুগল অ্যাডস। ওকে, এছাড়াও আমরা কিন্তু এখানে সাইট লিংক অ্যাড করতে পারি। তো সাইট লিংক অ্যাড করার জন্য আমরা প্লাসের এখানে ক্লিক করব, করার পর সাইট লিংক টেক্সট, তো আমরা সাইট লিংক টেক্সট দিয়ে দিলাম হচ্ছে কোটেক বিডি। আচ্ছা, সাইট লিংক এটা কি আপনারা বুঝছেন? আর দেখেন আপনার মেইন অ্যাডস এর নিচে অনেকগুলো লিংক থাকে, তাই না? এদেরকে সাধারণত সাইট লিংক বলা হয়। তাহলে এখানে ডেসক্রিপশন আমরা একটা দিয়ে দেই। এটা অবশ্যই 53 না 35 ওয়ার্ডের মধ্যে হতে হবে। ওকে, ফাইনাল ইউআরএল। এখানে আমরা আপনাদের যে ওয়েবসাইট আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আর দিলাম না, এখানে সাইট লিংক টু সাইট লিংক 3 এই যে এখানে যখনই আপনি দিয়ে দিবেন ওই মেন অ্যাডের নিচে আপনাদের সাইট লিংকের অপশনগুলো চলে আসবে। তো ওটার পাশাপাশি আপনাদের এক্সট্রা যদি কোনো সাইট থাকে সেটাও আপনারা কি করতে পারবেন, একটা রান করাতে পারবেন। আর ইউআরএলটা মাস্ট বি দিতে হবে www.kotekbd.net। তাহলে এখন যদি কেউ কোটেক বিডি এই লেখার উপর প্রেস করে তাহলে তারা কোথায় চলে যাবে, কোটেক বিডির এই পেজে চলে যাবে। সিমিলারলি সাইট লিংক টু সাইট লিংক 3 এরকম ভাবে অ্যাড করা যায়। আমি আর করে দেখালাম না, বাকিগুলো আপনারা করতে পারবেন না। এখন কল টু অ্যাকশন, সিটিএ বাটন, এটা নিয়ে কথা হয়েছে না আপনাদের সাথে? সিটিএ বাটন কাকে বলা হয়, বা কল টু অ্যাকশন বাটন, এগুলোকে সাধারণত আমাদের লার্ন মোর, এই যে লার্ন মোর অথবা হচ্ছে মেসেজ নাও, এইগুলো চলে আসে। এখানে যদি অটোমেটেড দিয়ে দেন তাহলে ওরাই সাজেস্ট করবে কোনটাতে কোনটা দেখানো উচিত, ওইরকম ভাবে দেখাবে। আর আপনি যদি বলেন না সব জায়গাতেই তুমি সাইন আপ দাও, তাহলে সাইন আপই দেখাবে। আমি এটা অটোমেটেডলি দিয়ে রাখলাম আপাতত। এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। এই তাহলে কিওয়ার্ডটার জন্য আমরা আবার চলে যাব কোথায়, কিওয়ার্ড প্ল্যানারে। কোথায় যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা জাস্ট গো টু কিওয়ার্ড প্ল্যানে যাব। এখন এখান থেকে দুই ভাবে আমরা কিওয়ার্ড এক্সট্রাক্ট করতে পারি। সাপোজ একটা অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে আমরা দুই ভাবে কিওয়ার্ড এক্সট্রাক্ট করতে পারবো। প্রথম ওয়েটা হচ্ছে যে আমরা এখানে কিছু ডেমো কিওয়ার্ড দিয়ে দেব। ডিসকভার কিওয়ার্ডে যাই, এখানে আমরা কিছু ডেমো কিওয়ার্ড দিয়ে দেব। সাপোজ আমরা দিলাম যে বেস্ট বা ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? বা এখানে লিখে দিলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, একটা কিওয়ার্ড দিলাম। অথবা এখানে দিলাম বেস্ট ডিএম এজেন্সি ইন ঢাকা। এরকম দুই তিনটা কিওয়ার্ড দিলে আমাদের এরকম রিলেটেড কিওয়ার্ড গুলো তারা বের করে দেবে। আর একটা ওয়েট হচ্ছে যে আপনাদের এখানে এসে আপনার সাইটে লিংক দিয়ে দিবেন, ওই সাইট থেকে তারা এক্সট্রাক্ট করে ফেলবে। তো আমি জাস্ট এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা দিলে দেখেন এইখানে আপনাদের কিওয়ার্ড অনেকগুলো চলে আসছে না? বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যদি আমরা এটা একটু বড় করি, এই যে স্মল বিজনেস, বেস্ট অনলাইন মার্কেটিং এজেন্সি, টপ ডিজিটাল মিডিয়া কোম্পানি, এরকম অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো এই কিওয়ার্ড গুলো আপনার নিতে হবে। আমি এখান থেকে আপাতত জাস্ট ডাউনলোড যদি করি, এখান থেকে ডাউনলোড করলাম গুগল শিটে, জাস্ট ডাউনলোড, তাহলে এইটা আপনার এখানে হয়ে যাবে। প্রথমে প্রিপেয়ারিং রিপোর্ট দেখাবে, এরপর কমপ্লিট হয়ে গেলে ওপেন করার জন্য একটা অপশন আসবে। জাস্ট 2-1 মিনিট ওয়েট করি আমরা। এই যে দেখেন রিপোর্ট ডাউনলোড এন্ড শিটস, এখান থেকে আমরা সিম্পলি ওপেন শিটে ক্লিক করলে আমরা আমাদের কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে এসে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এগুলো পাবো। এখান থেকে আমাদের যেগুলো কিওয়ার্ড
রিলেভেন্ট এবং যেগুলোতে সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, যেগুলোতে আমাদের সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম সেইগুলো আমরা নিব। এখানে দেখেন এভারেজ মান্থলি সার্চ কত 500, ঠিক আছে, এভারেজ মান্থলি সার্চ 500, এটা তো এভারেজ মান্থলি সার্চ 500, এটা তো 500। তো আমরা কিভাবে এইগুলাকে যেগুলোতে 500 500 500 লেখা আছে এগুলো এক্সট্রাক্ট করব, এইখানে এসে আমরা জাস্ট কর্নারে ক্লিক করব, করার পর আমরা ফিল্টার নামে যে অপশন আছে ফিল্টারে চলে আসব। আসলে এখানে দেখেন ফিল্টার করার অপশন পাবেন। তো ফিল্টার থেকে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে ডাটা ভ্যালিডেশন, ঠিক আছে, ডাটা ভ্যালিডেশন অথবা হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। ওকে, তো এখান থেকে কন্ডিশন ফরম্যাটিংও করতে পারি। করলে আমরা দেখেন ডাটা রেঞ্জ এখান থেকে এত ইজ নট এমটি, এখান থেকে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি একটা কাস্টম ফর্মুলা। এখান থেকে আমরা ভ্যালু যদি দিই যে 5000, তাহলে আমরা শুধুমাত্র সেই ডাটাগুলো এখান থেকে পেয়ে যাব। তো এইখানে আমাদের প্রথম একটা মিস্টেক হচ্ছে, সেটা হলো আমরা এইখানে এটাতে কি কোনো ভ্যালু আছে নাই, আমাদের ভ্যালুটা খুঁজতে হবে কোথায়, আমাদের এই সি থেকে। তাহলে এটাতে আমরা ক্লিক করব, করার পর আমরা ব্ল্যাঙ্ক নিব না, শূন্য নিব না, আমরা সর্বোচ্চ 5000 যেটা আছে সেইটাতে ক্লিক করে দেব। তাহলে দেখেন যেইগুলাতে আমাদের 5000 কি আছে বলেন তো, 5000 মান্থলি, সরি 500, কি বলি না বলে আপনারা কিছু বলেন না, 500 এবারে কি হয় 500 জন মানুষ প্রতি মাসে এইগুলা কিওয়ার্ড লিখে সার্চ করে। কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের বাইরে দিলে এগুলো 5 লাখ 5000 5000 পর্যন্ত চলে যায়। বাংলাদেশে মানুষ সার্চই করতে চায় না গুগলে, বুঝতে পারছি, তার কারণে এই অবস্থা। এখান থেকে আমরা এই টোটালটা সিলেক্ট করব, করার পর সিম্পলি কপি করব, কপি করে এইগুলো কিওয়ার্ড নিয়ে এসে এখানে বসায় দেব। তো এই কিওয়ার্ড গুলো আমরা এইভাবে বসানো আসলে উচিত না, এটা কিওয়ার্ড রিসার্চ করে মানে বসানো ভালো বেটার, ঠিক আছে। তো আমরা আপাতত এখানে বসাই দিলাম। এই কিওয়ার্ড গুলো আপনাকে বায়ার সাধারণত রিসার্চ করেই দিবে যে আপনি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, ক্লিয়ার। তো যদি না দেয় তাহলে এটার জন্য এক্সট্রা আপনি চার্জ করতে পারেন, যে আমি কি তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেব, আপনি এখানে দিতে পারেন। তো কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা নিয়ে ক্লাস নিলেও আপনাদের মনে বড় একটা সময় যাবে, মিনিমাম 1 ঘন্টা বোঝানো লাগবে, দুইটা 1 ঘন্টা দেখেছ মিনিমাম 2 ঘন্টা লাগবে। কারণ এইখানে এই কিওয়ার্ড গুলোর মধ্যে আমার কিছু ডেফিনেশন আছে, যেমন দেখেন ম্যাচিং এর ভিত্তিতে কিওয়ার্ড, ঠিক আছে, ম্যাচিং এর ভিত্তিতে কি লিখবো দেখেন, কেউ কেউ এখানে এসে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখতে পারে, ঠিক আছে, অথবা সাপোজ কেউ এখানে সার্চ করলো যে হচ্ছে বেস্ট আইটি কোম্পানি ইন বাংলাদেশ, এই আইটি কোম্পানি না লিখে বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ লিখতে পারে। এইরকম ভাবে ম্যাচিং এর ভিত্তিতে এই ট্রেনিং ইনস্টিটিউটের জায়গায় যদি লাগে তাহলে এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। আবার কিছু কিছু সময়ে তারা ইন বাংলাদেশ অ্যাড করে, তখন সেটা হয়ে যাবে আমাদের ফেস ম্যাচ, ঠিক আছে। এরকম ম্যাচিং এর ভিত্তিতে তিনটা আছে, একটা হলো এক্স্যাক্ট ম্যাচ, একটা হলো ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে কি ফেস ম্যাচ, ঠিক আছে। এই ম্যাচিং এর ভিত্তিতে 3 টাইপের কিওয়ার্ড আছে। তো তিনটাকে আবার 3 ভাবে লিখতে হয়, একটাকে হচ্ছে আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, একটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর একটাকে হচ্ছে আমাদের সরাসরি এরকম ব্রড ম্যাচকে এরকম রাখলে হয়, ঠিক আছে। তো এইগুলো আমরা আপাতত এগুলো স্কিপ করে গেলাম। আচ্ছা, এখন আপনাদের যদি এক্সট্রা কোনো ডাটা থাকে অডিয়েন্সের, তাহলে সেই ডাটাগুলো আপনি এখানে দিতে পারেন, আর না থাকলে সমস্যা নেই। আর অডিয়েন্সের এখানে আপনি একটা নাম দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আপনি যে অডিয়েন্স গুলো তৈরি করবেন এখান থেকে যে হবে সেটার একটা নাম আপনি দিয়ে রাখতে পারেন, না চাইলে দরকার নেই, আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে বাজেট দিতে হবে। তো সবচাইতে বেশি এভারেজ ডেইলি বাজেট এরা বলতেছে $67। প্রতিদিন যদি আপনি $67 খরচ করেন তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, গুগল রিকমেন্ড করতেছে, মানে ফকির করার ধান্দা। আমি এখান থেকে কাস্টম বাজেটে দিয়ে জাস্ট এটা কেটে আমরা দৌড়ে দিলাম 10, তাহলে আমাদের প্রতিদিন কত ডলার খরচ হবে $10 করে, ঠিক আছে। ওকে, এরপর আমরা জাস্ট নেক্সট। তাহলে দেখেন এখানে থেকে আপনি যা যা সিলেক্ট করেছিলেন সবকিছুর একটা ওভারভিউ দেখতে পাবেন। আপনার ক্যাম্পেইনের নাম কি ছিল? ব্যাচ 433 গুগল অ্যাডস। পারফরম্যান্স ক্যাম্পেইন টাইপ দিয়েছিলাম কি আমরা ম্যাক্সিমাম পারফরম্যান্স ম্যাক্সিমাম। গোল কি আমাদের, দ্যাট মিন্স আমাদের উদ্দেশ্য কি পেজ ভিউ। বিজনেস ডিটেইলসে আমাদের পেজের বা আমাদের ওই যে কি বলে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিয়েছে। বিডিং কি ম্যাক্সিমাম কনভারসেশন, কাস্টমার অ্যাকুইজিশন বিড ইকুয়ালি ফর এ নিউ এক্সিস্টিং কাস্টমার। তারপরে হচ্ছে আমাদের লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ যে কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ পারলেই হবে, সমস্যা নাই। স্টার্ট এন্ডিং ডেট, স্টার্ট এন্ড এন্ডিং ডেট কত 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত।
এখানে আমাদের একটা এরর দেখাইছে, ডেসক্রিপশন আমরা লিখি নাই, মানে একটা ডেসক্রিপশন লিখছিলাম, কিন্তু মিনিমাম কয়টা ডেসক্রিপশন লেখার জন্য বলছিল? 2টা। তাহলে আমরা দেখি ডেসক্রিপশনে আসি। এই যে এখানে, তাই না? আমরা জেনারেল ডেসক্রিপশনে যাব। আইটি ইনস্টিটিউট, আমরা এগুলো আগে থেকে রিসার্চ করে রাখবো, ঠিক আছে? ওকে, সাপোজ এটা নিলাম, আমরা 3টাই নিলাম, তাহলে 3টা আমাদের কি হয়ে যাবে? আলাদা আলাদা ডেসক্রিপশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেট গ্রুপে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমরা একবার লাস্ট সামারিতে চলে আসি। your campaign is ready to publish, optimize কত পার্সেন্ট হয়েছে? 90.3, 80% এর বেশি হলেই হবে। আচ্ছা, এখানে আমাদের অ্যাড সিগন্যালটা অ্যাড করা হয় নাই, এটা না করলেও হয়, কিন্তু এখন দেখতেছি রিকমেন্ডেশন বলছে। আচ্ছা, আমরা একটু কাস্টমারের ডিটেইলসটা একটু সিলেক্ট করে দিই, ঠিক আছে? যে বয়স কিরকম হবে, কোন লোকেশনটা কিরকম হবে, এইগুলো। তা আমরা এখান থেকে সাপোজ ধরেন আমার ইউটিউবের যে ইউজার গুলো ছিল ওই রকম টাইপের কাস্টমারই চাচ্ছিলাম। এখানে আপনি নাম দিয়ে দিবেন, আমি দিলাম ইউটিউব কাস্টমার, ইউটিউব চ্যানেলটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আর তেমন কোনো কাস্ট প্রিফিল্ড অপশন, ডেসক্রিপশন না দিলেও হবে। আচ্ছা, এখানে আমাদের লিঙ্ক করতে হবে, ঠিক আছে? লিঙ্ক করতে হবে, নেক্সট কনফিগার করা লাগবে, একটু ঝামেলা আছে, আমরা জাস্ট নেক্সট করি। লিঙ্ক আমাদের ইউটিউব থেকে এটা একটা ভেরিফিকেশন কোড আসতে পারে। ওকে, লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা হয় না এখন, ঠিক আছে? তাহলে এইখানে আমরা ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমাদের অপশন কি, ভিউ নাকি না, দরকার নাই। আচ্ছা, আর তেমন কোনো কিছু দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিতে পারি। ওকে, ডান। তাহলে আমরা কিন্তু একটা অডিয়েন্স সিগন্যাল তৈরি করে ফেলছি। আর আমরা এখানে যদি সেভ করা কোনো অডিয়েন্স থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, আর যদি না থাকে তাহলে এখান থেকে আমরা নতুন করে অ্যাড করাতে পারি। যেরকম অডিয়েন্সের নাম আমরা একটা দিয়ে দিতে পারি, এরপর এখান থেকে আমাদের ডাটা কই থেকে নিব, কই থেকে ব্রাউজ করব সেটা আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে আপাতত এগুলো রাখলাম না, আমরা যদি ইউটিউব একটা দিয়ে ফেলেছি, আই গেস আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা এখান থেকে তাদের ডিটেলস এবং বিহেভিয়ার গুলো সিলেক্ট করি। যেমন দেখেন, যারা আমরা হচ্ছে কিসের জন্য করেছিলাম, যে আইটি ইনস্টিটিউট, তাই না? তাহলে আমরা এখানে ফ্রিল্যান্সিং লিখে যদি সার্চ করি এরকম কোনো কিছু আসে কিনা, ফ্রিল্যান্সিং, আচ্ছা freelancer.com এইগুলো আসছে। এই যে ফ্রিল্যান্সার রাইটিং জব, তারপর হচ্ছে এই যে ওয়ার্কিং অ্যাট হোম, দ্যাট মিন্স তারা এইগুলো লিখে সার্চ করতে পারে, বা এইগুলো লিখে যারা আসলে অনলাইনে কি করতে চায়, যে ইনকাম করতে চায়। তো এইরকম অনুযায়ী আমরা সিলেক্ট করে দেবো যারা এইগুলোর বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে? যারা freelancer.com এর প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ফ্রিল্যান্স জব, পিপুল পার আওয়ার, এটাও একটা মার্কেট প্লেস, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, কারণ আমরা স্টুডেন্ট চাচ্ছিলাম বা সার্ভিস দিতে চাচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাই না? আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং কোন কোন মানে আপনার ইয়েতে লাগে সেইগুলো এরা দিয়ে দিছে। তো আমরা এখানে বিজনেস ক্রিয়েশন আপাতত এই কয়েকটা দিয়ে রাখলাম, এটা আমরা তাদের ইন্টারেস্ট বা সার্চিং ইন্টারেস্টটা এখানে আমরা দিয়ে রাখলাম, ওকে, অডিয়েন্সের মধ্যে। এখন আমরা ডেমোগ্রাফিও এখান থেকে সার্চ করে বের করতে পারি। তারপরে হচ্ছে
তাদের বিহেভিয়ার গুলো আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, তো আপনি এখানে সময় নিয়ে করবেন। ওই যে আমরা ফেসবুকের যে অ্যাডটা রান করেছিলাম, ফেসবুক অ্যাডস এর মধ্যে 3টা অপশন ছিল না, ইন্টারেস্ট, বিহেভিয়ার আর আরেকটা কি বলেন তো, ডেমোগ্রাফি। 3টা সেগমেন্ট ছিল, এখানেও 3টা সেগমেন্ট আছে। ওইরকম ভাবে ডিটেইল টার্গেটিং এ যেরকম ভাবে আপনি টার্গেট করছেন এখানেও সেম ওয়েতে করতে হবে। তো আমরা এটার একটা অডিয়েন্স নামও দিতে পারি, যে অডিয়েন্স নাম দিলাম যে 433 দিয়ে আমরা এখন নেক্সট করব। বাজেট তো আগের মতোই সেট করা ছিল, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন নেক্সট। ওকে, দেখেন আমাদের আর কিন্তু কোনো প্রবলেম এখানে নাই। এখন জাস্ট পাবলিশ ক্যাম্পেইন এখানে ক্লিক করে দিলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগবে। ঠিক আছে, পেমেন্ট মেথড অ্যাড না করলে রান কিন্তু অ্যাড হবে না। এখানে আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনাদের এখানে ইওর ক্যাম্পেইন ক্যান নট অ্যাড না। কেন? আমাদের দুইটা জিনিসের এখানে প্রবলেম হচ্ছে, কনভারসেশন ট্র্যাকিং ইনঅ্যাক্টিভ আর একটা কি আমাদের বিলিং। তাছাড়া কিন্তু সবগুলোতে আমরা পাস করে আসছি। দেখেন কোথায়, অ্যাকাউন্ট সেটআপ অ্যাক্টিভ, ক্যাম্পেইন বাজেট ওকে, বিডি স্ট্র্যাটেজি ওকে, ক্যাম্পেইন স্ট্যাটাস ওকে, অ্যাড স্ট্রেন্ড এক্সিলেন্ট। দ্যাট মিন্স আমরা এতক্ষণ ধরে যে অ্যাডটা করলাম এইটার যে স্ট্রেন্ড মানে হেলথ বা করা দরকার আমরা আসলে পারফেক্টলি করতে পারছি কিনা সেটার কিন্তু একটা র্যাঙ্কিং দেয়। পোর, বেটার, গুড, বেস্ট, আর সবচেয়ে ভালো হলে কি এক্সিলেন্ট। দ্যাট মিন্স আপনি 80% করলে আপনার এক্সিলেন্ট এটা আসে। তো এখন আপনার যদি এখানে জাস্ট ইয়েটা থাকতো, আপনার কার্ড যদি থাকতো, তাহলে এটা কিন্তু সরাসরি লাইভ হয়ে যেত, তখন অ্যাক্টিভ দেখাতো এবং রেজাল্ট গুলো আপনি দেখতে পাইতেন এখানে এসে আপনার যে ইনসাইডার রিপোর্ট। এখান থেকেও আপনি একটা ড্যাশবোর্ড পাইতেন, এই ড্যাশবোর্ডেও আপনার ওভারঅল সকল রেজাল্ট দেখতে পাইতেন। আর এই যে এখান থেকে ক্যাম্পেইনে কতজন ক্লিক করছে, কতটা ইমপ্রেশন হয়েছে, এভারেজ লাইক কস্ট, সবগুলো। আর এইখানে এসে ক্যাম্পেইন আগে যতগুলো চালাইছেন সবগুলো এখানে দেখা যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা কিভাবে একটা অ্যাড রান করাবো। আসলে বিষয়টা হচ্ছে যখন 20 ঘন্টার জিনিস 1 ঘন্টায় ঢুকাই তো তারপরে এরকম প্রবলেম হবে। আর যদি ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাওয়া যায় তো তাহলে ইজিলি হবে। বিষয়টা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ আগালে আপনি অ্যাড করাতে পারবেন। তো এর ভিতরে অনেক কিছুই আছে। দেখার মনে হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, কিন্তু এর ভিতরে আসলে অনেক আছে। যেমন হচ্ছে আপনার এই লেখাগুলো থেকে শুরু করে ইমেজ ডিজাইন, তারপর কিওয়ার্ড রিসার্চ এবং অ্যাড এর প্রত্যেকটা বিডিং এর জিনিসগুলো অনেক ডিটেইলস আছে। তারপরেও এইগুলো আমরা যেভাবে রান করা সচরাচর, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে সব দিয়ে দিবে, আপনার এরকম রান করে দাও, ঠিক আছে, তাতে আপনি $20 থেকে $50 পেয়ে যাবেন। বুঝতে পারছি? শুধু আপনার স্টেপ বাই স্টেপ আপনার বাকি জিনিসগুলো দেওয়াই থাকে। এখন ওই স্টেজে আসে আপনি যত ভালো রিসার্চ করে একটা রান করে দিবেন, যত বাজেট ভালো হবে তত পারফরমেন্স ভালো হবে। এই জন্য অ্যাড রান করে মজা, এসইওটা অনেক কষ্ট। ঠিক আছে, আর অ্যাড রানে মোটামুটি ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় বলে ক্লায়েন্টও খুশি হয়, আপনাকে 5 স্টার রিভিউ দিয়ে চলে যাবে সে। আপনার ওইখান থেকে আরো 10টা ক্লায়েন্ট পাবেন। আর এই ক্লায়েন্টের যদি ভালো রেজাল্ট হয়, আর যদি 10টা সেল হয়, আপনার কাছে আবার আসবে 15টা সেলের আশা। পরে আবার 15টা সেল হলো না, কিন্তু সে আশায় থাকবে যে আসলে এর কাছে ভালো সার্ভিস পাচ্ছে। কন্টিনিউয়াসলি কিন্তু এই অ্যাডের কাজ, বিজনেস যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার অ্যাডের কাজে থাকবে। এই জন্য ডিজিটাল মার্কেটিং একটা লং টাইম একটা রিলেশনশিপ হয়ে যায়। এই জন্য যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসে তারাই একটা সার্টেন টাইম পর এজেন্সি দাঁড় করে, কারণ তারা একা পক্ষে কাজ করা সম্ভব হয় না। ঠিক আছে, তো এখন আপনারা হচ্ছে তাহলে ভিডিওটা আবার বারবার দেখবেন, দেখার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, যে যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখেন, একটু চালাক না হলে কি হয়, দেখবেন ওইখানে গুগল অ্যাডস এর অনেকগুলো ভিডিও অলরেডি অনেক ব্যাচের আপনারা পাবেন। যেমন দেখেন আমরা জাস্ট এখানে আসলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করিয়েন। ঠিক আছে, এখানে এসে আপনারা সিম্পলি যাবেন হচ্ছে যে প্লেলিস্টে আসলেই এখানে দেখেন বিভিন্ন ব্যাচের ভিডিও দেওয়া আছে। ওই ব্যাচের ভিডিওতে গিয়ে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ যাবেন। এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাচের ভিডিওতে গিয়ে এই যে যেমন দেখেন এখানে অনেক আগের, না এটা হচ্ছে প্রিমিয়ামের অনেক আগের ব্যাচ, ওইটা দেখে লাভ নেই। জাস্ট এই যে এইগুলা ডেটটা দেখে নিন যে কবে। সাপোজ এই যে এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচের, যে গুগল অ্যাড নিয়ে কাজ করতেছিলাম, গুগল আমার অ্যাডই দেখাইছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু আবার ইউটিউবের ভিডিও। ঠিক আছে, ওই যেটা আমরা একটু আগে কাজ করলাম। তো এখানে এসে দেখেন গুগল অ্যাড লেখাই আছে, ওয়ার্ডপ্রেস অ্যাসাইনমেন্ট সাবমিশন,
এসইও দেওয়া আছে, এবার উপরে চলে গেছে এই যে গুগল অ্যাডস পার্ট 1 পার্ট 2, ঠিক আছে, ওইখানে আরো একটু ডিটেইলসে করা আছে। তো এরকম ভাবে এই ভিডিও দেখে যদি না পোষায় ওখানে দেখতে পাবেন, বুঝতে পারছি? ওকে, তো সিমিলারলি আপনারা এরকম ভাবে দেখার চেষ্টা করবেন। ওকে, আর যদি কোনো প্রবলেম হয় সরাসরি গ্রুপেই নক দিবেন, তারপরেও যদি না হয় পরের ক্লাসে এসে জিজ্ঞেস করবেন।